গুণাতীত ব্যক্তির অনাসক্তির পর্যায় এবং সামর্থ্য কতটুকু আমরা আজকে এই বিষয়ে আলোচনা করব। কারণ গুণাতীত ব্যক্তি কি এই বিষয়গুলো করতে পারেন বা ওই বিষয়গুলো করতে পারেন, এই দ্বন্দ্বটা যেন আপনার মাঝে না থাকে, তাই আজকে আপনাকে বিষয়টা ক্লিয়ার করছি। নমস্কার, আমি তাপস, আপনাদের মাঝে জ্ঞানের কথা নিয়ে। ভগবান গীতার একটি শ্লোকে বলেছেন, মানাপমানয় স্থূল্য মিত্রা রিপক্ষয়ু সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীতঃ স উচ্যতে। হ্যাঁ সনাতনী সন্তান, এই শ্লোকে ভগবান বলছেন, যিনি সম্মান অপমানে নির্বিকার, যিনি শত্রু মিত্রে পক্ষপাত শূন্য, যিনি কর্মফলের আশা না করে বা উদ্দেশ্য না করে কর্ম করেন বা ঈশ্বরের প্রীতির জন্য কর্ম সম্পাদন করেন, তিনি গুণাতীত। যদি আপনাকে এই কথাগুলো আরও খুব স্পষ্টভাবে বলি, তাহলে আমরা সবাই মান অপমানের কথা চিন্তা করি, কিন্তু একজন গুণাতীত ব্যক্তি কখনো সম্মান অপমানে কোনো ধরনের বিচলিত হন না। তিনি চিন্তাও করেন না যে এখানে আমার অপমান হচ্ছে, এখানে আমার সম্মানহানি হচ্ছে, এখানে আমার সম্মান প্রাপ্ত হচ্ছে, ওখানে আমার অপমান হচ্ছে, এরকম। তিনি কোনো পক্ষ নেন না, কখনো মিত্রের পক্ষে, কখনো শত্রুর পক্ষে, কখনো বন্ধুর পক্ষে, এরকম না। তিনি যেই পক্ষ সুন্দর সেই পক্ষ নেন, সেটা শত্রু হোক বা মিত্র। এবং তিনি কোনো ধরনের কর্মফলে আসক্তি রাখেন না, সকাম কর্মের প্রতি কোনো ধরনের ইচ্ছে নেই তার। তিনি শুধু ঈশ্বরের কর্ম সম্পাদন করছেন এই রকম জ্ঞানে কর্ম করেন, কারণ তিনি জানেন তিনি যদি কর্ম না করেন তাহলে অন্যরা তাকে লক্ষ্য করবে, তাহলে তিনি কর্মবন্ধনের পাপে হয়ে যাবেন। হ্যাঁ সনাতনী সন্তান, যদি এক কথায় বলি, সম্পূর্ণ সমর্থ ও কর্মফলে অনাসক্তি গুণাতীত ব্যক্তির অবস্থা। নমস্কার।